হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে? অপশান আছে দেখো, মনোদেশ, চীন, ইরান, পাকিস্তান। অর্থাৎ দুধ বা মিল্ক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় খাবার বা পানীয়, যেটা আমরা সবাই খেয়ে থাকি এবং দুগ্ধজাত বিভিন্ন ধরনের দ্রব্য আমরা খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষ কুকুরের দুধ পান করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মনোদেশ। অর্থাৎ মনোদেশ এমন এক ধরনের দেশ যে দেশের মানুষেরা কিন্তু কুকুরের দুধ পান করে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পতঙ্গের মাথা কেটে দিলেও বেঁচে থাকে? অপশান আছে দেখো, প্রজাপতি, আরশোলা, মৌমাছি, বোলতা। অর্থাৎ আমরা সাধারণত জানি যে মাথা যদি কারো কেটে দেওয়া হয় তাহলে সেটি কিন্তু মারা যায়, কিন্তু এমন কি কোনো পতঙ্গের নাম আমাদের জানা রয়েছে যার মাথা কেটে দেওয়ার পরেও বেঁচে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আরশোলা। অর্থাৎ আরশোলার মাথা কেটে দেওয়ার পরেও কিন্তু আরশোলা বেঁচে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুর রক্ত নীল রঙের হয়? অপশান আছে দেখো, বাঘ, বানর, অক্টোপাস, শিয়াল। অর্থাৎ আমরা জানি সাধারণত রক্তের রং লাল হয়ে থাকে, অর্থাৎ রেড কালারের বা লাল হয়, কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশুর রক্ত কিন্তু ব্লু বা নীল রঙের হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অক্টোপাস। অর্থাৎ অক্টোপাসের রক্তের রং কিন্তু নীল, বা অক্টোপাসকে যদি কাটা হয় তাহলে কিন্তু নীল রঙের রক্ত বেরিয়ে থাকে বা বের হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ অবস্থিত? অপশান আছে দেখো, চীন, জাপান, ভারত, কানাডা। অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ অবস্থিত বা সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কানাডা। অর্থাৎ কানাডা এমন এক ধরনের দেশ যে দেশে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ অবস্থিত বা হ্রদ রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পাখি সবচেয়ে বেশি সংখ্যক ডিম দেয়? অপশান আছে দেখো, ফিলু, তোতা, পায়রা, কোয়েল। অর্থাৎ আমরা জানি বিভিন্ন পাখি ডিম দেয়, কিছু পাখি ডিম দেয় সীমিত সংখ্যক বা কম সংখ্যক পরিমাণে ডিম দিয়ে থাকে, বা তার ডিম দেওয়ার পরিমাণ আছে, কিন্তু এমন কি কোনো পাখির নাম আমাদের জানা রয়েছে যে পাখি সবচেয়ে বেশি সংখ্যক ডিম দিয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফিলু পাখি। অর্থাৎ ফিলু পাখি এমন এক ধরনের পাখি যে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক বা সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, নীল রঙের আপেল কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, চীন, জাপান, ভারত, আমেরিকা। অর্থাৎ আমরা আপেল খেয়ে থাকি, আপেল কিন্তু খুবই সুস্বাদু এবং ভালো একটি ফ্রুটস বা ফল। আমরা সবাই এটি খেয়ে থাকি, ছোট থেকে বড় সবাই আপেল খেয়ে থাকি। আপেলের বিভিন্ন কালারের হয়ে থাকে, কিন্তু নীল রঙের আপেল কোথায় পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন, অর্থাৎ নীল রঙের আপেল চীন দেশে পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকেন? অপশান আছে দেখো 6 জন, 7 জন, 8 জন, 10 জন। অর্থাৎ কাবাডি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং মজাদার খেলা, যেটি আমরা অনেকে দেখেও থাকি, খেলেও থাকি। তাহলে কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।